তওবার 5টা শর্ত আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে অ্যাকনলেজমেন্ট, স্বীকার যাইতে হবে যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার। কি গুনাহ করছেন আপনি জানেন না? এগুলো স্বীকার করেন, একটার পর একটা লিস্ট করে আল্লাহরে শোনান, যদিও আল্লাহ সব জানে, ঠিক কিনা? আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই। আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আর একটা রবও আমার নাই, ঠিক কিনা? এভাবে আল্লাহরে বলেন। অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরার, স্বীকার জান যে আপনি গুনাহগার, আপনার চাইতে বড় গুনাহগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই। 2 নাম্বার হলো রিপেন্টেন্স, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন, মাফ করে দিবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাওয়ার সময় এই 2টা কাজ তিনি আগে করলেন। প্রথমে তিনি স্বীকার গেলেন তিনি ভুল করেছেন, তারপরে তিনি অনুতপ্ত হলেন। আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি নফসের উপর, তুমি যদি মাফ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা খাসিরিনদের ভেতর শামিল হয়ে যাব, ঠিক কি না? তাহলে প্রথমে গেল অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, স্বীকার করবেন। ওযু করে জানামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় কপি কেউ নাই, চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন। 3 নম্বরে স্টপ। 3 নম্বরে কি? সবাই বলেন স্টপ মানে কি? থামেন। আর না, অনেক আগ বাড়ছে, এবার একটু থামেন। যেই পাপটা করেছিলেন ওটা থামায় দেন। নাকি ঘুষ খাইতেছেন, সকালে ঘুষ খেয়ে বিকালে মাফ চাবেন, বিকালে ঘুষ খেয়ে আবার রাতে মাফ চেয়ে নিন। এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর সাথে গেম খেলা যাবে? আল্লাহর সাথে কৌশল করা যায়? সব কৌশলীর বড় কৌশলী কে? কেউ যেটা পারে না, পারে কে? 4 নাম্বার শর্ত হলো টু হেট, ঘৃণা করতে হবে। যেই পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে, মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে। 5 নাম্বারে টু কমিট, টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দি সিন এগেইন। আল্লাহর এই ওয়াদা দিবেন, এই কমিটমেন্ট দিবেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে এই পাপ, এই অন্যায় আমি জীবনে করব না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই 5টা শর্ত সামনে রেখে 5টা শর্তকে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব বলতেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি? মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনাহ থাকে না, তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায়, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমলনামায় আর কোনো গুনাহই থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা। আওয়াজ করে বলেন প্রথম গুণ কি? আরো জোরে বলেন প্রথম গুণ। যে কোনো সময় আপনি আল্লাহরে ডাকবেন, আল্লাহ শুনবে 24/7, কোনো বন্ধ নাই। বারবার চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লাজুক ছিলেন। 50 ওয়াক্ত সালাত মেরাজের রাতে গিফট পেলেন রবের কাছ থেকে। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? উপর থেকে নেমে আসার সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন কি পেয়েছেন? 50 ওয়াক্ত সালাত পেয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মত পড়বে না, আমি জানি, কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি, আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি, আমার অভিজ্ঞতার আমাকে আপনারে বলি পড়বে না, একটু কমায় আনেন ভালো হবে। আল্লাহর হাবিব গেলেন, কমায় দেয়া হলে 5 ওয়াক্ত হলো 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, আবার যান, আবার গেলেন, 5 ওয়াক্ত কমায় দেয়া হলো 40 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, কমায় আনেন ভালো হবে, কমায় আনা হলো 35 ওয়াক্ত। এভাবে 9 বার। কয়বার? 5 নং 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত দেয়া হলো। আল্লাহর হাবিব এবার খুব খুশি, কমায় আনছি আমি। 5 ওয়াক্ত নিয়ে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ক্রস করছেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন কি খবর, কত পাইলেন? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে এইটাও পড়বে না।
পড়ি 5 ওয়াক্ত আমরা পড়ি। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, আবার যান, গেলে ভালো হবে আপনার উম্মতের জন্য। আল্লাহর হাবিব বললেন কত যাওয়া যায়, আর কত? আস্তাহি মির রাব্বি, আমার যেতে শরম লাগে, আবার যেতে আমার কি লাগে? সহিহ বুখারীর বর্ণনা, আস্তাহি মির রাব্বি, আমার যেতে লজ্জা লাগে। তার মানে বারবার চাইতে মানুষের লজ্জা লাগে, কারণ সে বারবার যাওয়া যায় না, ঠিক কি না? কিন্তু আল্লাহর হাবিব বললেন ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তিটা আল্লাহর কাছে বারবার চায় না, তারে আল্লাহ পছন্দ করে না। বরং বারবার যে আল্লাহর কাছে যায়, বারবার যে চায়, বারবার যে কাঁদে, বারবার যে ক্ষমা চায়, তারে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য দুনিয়ার নিয়মের উল্টো, দুনিয়ায় বারবার যাওয়া যায় না, দুনিয়ার বুকে বারবার যাওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে, বারবার চাইলে আল্লাহ এই বান্দার উপর বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। 24/7, সব সময়, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন আপনার ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে, কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই। শেষ রাতে প্রথম আকাশ আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন আগফিরানা, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করে দাও। আলামিন মুস্তারজিকিন আরযুকালা, কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব। আলামিন মুস্তাকসিন আকসুনা, কার নতুন ড্রেস দরকার, আই উইল গিভ ইউ দ্য নিউ ড্রেস, তোমার নতুন জামা দিয়ে দেব। কার চাকরি দরকার, চাকরি চাও, চাকরি দিয়ে দিব। কার বিয়ে হচ্ছে না, আমার কাছে চাও, সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দেব। ওই যে কয় সুবহানাল্লাহ, এটা কমন পড়ছে সবার না? চাইতে হবে, সবটাই চাইতে হবে। দেহার মালিক কে? মনে রাখবেন, নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন। ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এটাই, ঠিক কি না? যে আল্লাহ তুমি আমাকে নেককার, রূপবতী, গুণবতী একটা স্ত্রী দাও। স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত। এজন্য ভুল যদি হয়ে যায়, ক্ষমা চাইবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ বলেন যখনই ক্ষমা চাইবে তখনই আমি ক্ষমার জন্য রাজি। শুধু 2টা সময় মানুষের ক্ষমা আর তাওবা কবুল করা হয় না, আওয়াজ করে বলতে হবে কয়টা? এক হলো বাদাল গরগরা, যখন গরগরানি শুরু হয়ে যায়, একজন মানুষের হায়াত যখন ফুরিয়ে যায়, মালাকুল মাউত তখন তার রূহ ধরে টান মারে, তার গলায় গরগর গরগর শব্দ হয়, তখন যদি আল্লাহর কাছে সে তওবা করে, ওই তওবা কবুল হবে? সময় তো শেষ, দা গেম ইজ ফাইনাল, শেষ। আপনি মালাকুল মাউতকে দেখে ফেলছেন, আলামুল বারজাখ দেখতে শুরু করেছেন, এখন কিসের তওবা? টাইম নাই, নো চান্স। এই হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাদা তুলুই শামস মিন মাগরিবিহা, কিয়ামতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এটা পশ্চিম দিক থেকে উদিত হবে। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে, ওই দিন থেকে তওবার দরজা, তওবার চ্যাপ্টারকে বন্ধ করে দিবে কে? এছাড়া যে কোনো মুহূর্তে 24/7 আপনি ভুল করেই ক্ষমা চাইলে মাফ করে দিবে কে? শয়তান বলে আল্লাহ আপনি আমারে জাহান্নামী বানালেন, আমিও দেখে নেব কেমন করে আপনি আপনার বান্দাদেরকে জান্নাতে ঢুকান। ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না, আমাকে যেহেতু করেছেন জাহান্নামী, সবগুলারে আমি জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলেন তুই যদি ওয়াসওয়াসা দিতে দিতে বান্দার একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাস, বান্দা যদি গুনার কথা বুঝতে পেরে উপলব্ধি করে একবার চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজা না, আমি ডান দিক থেকে দেব ধোকা, বাঁ দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, মাঝরাত দাম শিরায় শিরায় ঢোকে ধোকা দেব। ওয়ালা তাজিদা আকসারাহুম শাকিরিন, একটারও জান্নাতে ঢুকাতে পারবে না। আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমি তো মালিকুল আমরাত, সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কি না? মহারাজা কখনো চ্যালেঞ্জ নেয় না, মহারাজা শুধু চ্যালেঞ্জ দেয়। তুই আমারে চ্যালেঞ্জ দিলি, ওকে ফাইন, ডান, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি,
আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার কসম, তুই আজীবন ওয়াসওয়াসা দিতে দিতে গোমরা বানাবি, পাপ কাজ করাবি। কিন্তু একদিন যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায়, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদলে আমি ক্ষমা করে দেব, বান্দাটারে জান্নাতি বানাইয়া দেব। তুই কি করবি? আমি মাফ করবি, তুই কি করবি? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তওবার কারিশমা বুঝতে পেরেছেন ভাইয়েরা? তওবা করতে রাজি আছেন সবাই? প্রত্যেক সালাতের পরে আমরা তওবা করব, রাজি আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, এরপর পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর কেউ না জানলেও প্রত্যেকের পাপের হিসাব প্রত্যেকের কাছে আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, শুধু পাপী না, পাপীর ঘরের পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরই তওবা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বিশ্বাসীরা, তোমরা যদি অন্যায় করে ফেলো, তোমরা যদি ভুল করে ফেলো, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করে ফেলো, উপলব্ধি আসার পরে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। তওবার মতো তওবা করলে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়া যে কত বিশাল আপনি কল্পনাও করতে পারবেন না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তাওবাতুন নাসুহা মানে কি? তওবার মতন তওবা, এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারে মাফ করবেই, যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ, যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ, চোখের পানির এত দাম। অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি ছাড়তে হবে। আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত, নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না। সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নেই, এরকম আছে না নাই? যদি জিজ্ঞেস করি ভাই আল্লাহর ভয়ে সর্বশেষ কাঁদছিলেন কবে, মনে নাই? কবে যে কাঁদছিলাম, এত ব্যস্ত আমি, কখন কাঁদবো, কাঁদারই তো সময় নাই, এরকম আছে না নাই? না, কুল্লুকুম খাত্তাউন, সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচেয়ে বড় পাপী যে পাপ করার পরই তওবা করে। আপনার পাপ কত বড়? কি অন্যায় করেছেন আপনি? কি গুনাহ করেছেন? কত বড় জুলুম করেছেন? আপনার পাপ, আপনার অন্যায়, আপনার ভুল, আপনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা তার চাইতেও বড়। আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য আল্লাহ বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? কত যে দয়াময় তিনি, কত যে মেহেরবান। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন, এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন, 99 টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। দেখেন আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন, কত ভালোবাসার ঘটনা। এক একজন যে কত লাভ স্টোরি জানে, যদি জিজ্ঞেস করি ভাই একটা লাভ স্টোরি শোনান, আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন। এত চমৎকার লাভ স্টোরি, এত চমৎকার ভালোবাসার উপন্যাস, এত চমৎকার নাটক, ভালোবাসার দৃশ্য দেখলে অবাক লাগে। বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা, স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা,